ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার পরে যখন তার মস্তক মোবারক নিয়ে যাওয়া হচ্ছিল দামেস্কে, তখন দামেস্কে যাওয়ার পথে এক গির্জার পাদ্রী, রাত্রিবেলায় অন্ধকার রাত, তিনি গির্জার ভিতরে হঠাৎ করে শুনতে পাইলেন গির্জার দেওয়াল কাঁদতেছে। কে কাঁদে? গির্জার এই দেওয়াল থেকে, মানে তিনি প্রথমে শুনতেছেন কান্নার আওয়াজ আসতেছে। কিরে কান্নার আওয়াজ আসতেছে কোত্থেকে? কাউকে তো দেখতেছি না, ব্যাপারটা কি, কে কাঁদছে? তখন ওই গির্জার পাদ্রী তিনি দেওয়ালের সাথে কান লাগায় শুনতেছেন এই দেওয়াল কাঁদতেছে। আল্লাহু আকবার বলেন। তখন তিনি ভয় পেয়ে গেলেন, আজকে এমন কোনো হয়তো বিপজ্জনক কোনো দুর্ঘটনা ঘটেছে, আল্লাহর একজন নেককার বান্দার উপর হয়তো কোনো জুলুম করা হয়েছে, যার কারণে আজকে আল্লাহর সৃষ্টি জগতেও কাঁদছে, এই দেওয়াল পর্যন্ত কাঁদতেছে। তিনি গির্জা থেকে বের হয়ে বাইরে দাঁড়ায় রইলেন রাস্তার মধ্যে। কিছুক্ষণ মধ্যে দেখছেন আপনার কুফা থেকে ওই দিক থেকে একটা দল মানুষ এই দিকে আসতেছে, অনেকগুলো মহিলা আসতেছে, এবং যখন তার সামনে আসলো, আসার পরে তিনি দেখলেন কিছু নরপিশাচের হাতে একটা মস্তক, কর্তিত মস্তক দেখা যাচ্ছে। যেই কর্তিত মস্তক থেকে এমন নূর বের হচ্ছে, এমন আলো বের হচ্ছে, মনে হচ্ছে আকাশের পূর্ণিমার চাঁদটা জমিনে নেমে এসেছে। সুবহানাল্লাহ। তিনি এটা দেখে আশ্চর্যজনক হয়ে গেলেন, তার চোখে পানি চলে আসলো, অথচ তিনি একজন বিধর্মী। তিনি বললেন যে ভাই, এই মস্তক মোবারক এটা কার? এত সুন্দর মানুষ তো আমি দেখি নাই। তখন বলল তারা, ওই জালেমেরা বলল, ইনি হচ্ছেন আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইনের মস্তক। তখন তিনি, তার শরীর কাঁপতে শুরু করলো। তিনি বললেন, তোমরা কত বড় জালিম, তোমরা কত বড় নরাদম, যেই নবীর হাত কালমা পড়ে তোমরা মুসলমান হয়েছ, সেই নবীর নাতিকে তোমরা এইভাবে হত্যা করে তার মস্তক এইভাবে তোমরা নিয়ে যাচ্ছ, তোমরা কত বড় কপাল ফোড়া। তখন সে বলল, ভাই একটা কাজ করো, আমি আমার এই জীবনে আমি অনেক কষ্ট করেছি, কিছু মুদ্রা আমি সঞ্চয় করেছি, আমার সারা জীবনে আমি ৮০,০০০ মুদ্রা কামাইছি। কয় হাজার? এই ৮০,০০০ মুদ্রা আমার কাছে আছে। তোমাদের কাছে একটাই অনুরোধ, যদিও আমরা তোমাদের নবীর উম্মত নয়, তবে তোমার নবীর মর্যাদা সম্পর্কে আমি জানি। এই আখিরি জামানার নবীর নাতির এই মস্তক মুবারক আমাকে একটা রাত্র একটু দাও। আমি একটা রাত্র ইমাম হুসাইনকে পাই নাই, নবীকে পাই নাই, নবীর নাতির এই মস্তক মুবারকের একটা রাত্র আমি সেবা করব, আর আমার জীবনের ৮০,০০০ মুদ্রা আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? এর সুবহানাল্লাহ কইতে অসুবিধা আছে নাকি? আহা, কয় হাজার মুদ্রা খেদমত করবে একটা রাত্রি ইমাম হুসাইনের মস্তক মোবারক। যে নবীকে চিনেছে, আহলে বাইতকে চিনেছে, তাকে আল্লাহ পাক দামি করে দিয়েছে। আর যে ইয়াজিদকে চিনেছে, ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি বলেছে, ইয়াজিদ তাহাজ্জুদ গুজার, ইয়াজিদ হাফিজে কোরআন ছিল, এরা বেঈমান হয়ে মারা গিয়েছে। যারা এখনো বলে এরাও বেঈমান হয়ে মারা যাবে, কথা বল ঠিক না বেঠিক? ওরা চিন্তা করলো ইয়াজিদের কাছে গেলে তো পুরস্কার পামই, তো মাংনা ৮০,০০০ দিরহাম পাইলে তো এটা আরো ভালো কথা। তখন তারা রাজি হয়ে গেল। এই ফাদ্রি মস্তক মুবারক তার গির্জার এবং যারা আহলে বাইতের মহিলা ছিল ওনাদেরকে অত্যন্ত সুন্দর একটা জায়গায় ব্যবস্থা করলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন, এবং এই মস্তক মুবারক তিনি গির্জার ভিতরে নিয়ে একটা উঁচু জায়গার মধ্যে রাখলেন। অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে কিছু মুদ্রা দিয়ে আতর কিনে এই খুশবু লাগাইয়া দিলেন দাড়ি মুবারকের মধ্যে, এবং তার বিভিন্ন চুলের মধ্যে, চেহারার মধ্যে তিনি খুশবু লাগাইয়া এই ফাদ্রি সারা রাত্র তিনি এই মস্তক মুবারকের দিকে তাকায়া দাঁড়ায়া রইলেন। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর পর একটা জান্নাতি পাখি আসতেছে, এসে এসে যেন এই মস্তকের মুবারকের সাথে কথা বলতেছে, গুনগুন গুনগুন আওয়াজ করে কথা বলে। তো তিনি মানে চেষ্টা করলেন শোনার জন্য যে তার ভাষাগুলা।
ওই পাখিগুলো ছিল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আলী, খাতুন জান্নাত মা ফাতেমা, যারা পাখির শুরুতে এই ইমাম হোসেনের মস্তক মোবারকের কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ। এই পাদ্রী সারা রাত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকের চেহারা মোবারকের দিকে তাকায়া দাঁড়ায়া রইলেন। আর যতই দেখতেছে তার মনের মধ্যে প্রশান্তি আসতেছে। কি আসতেছে? তার সারা রাত্র কাটায়া গেল এইভাবে। সকালবেলায় এরা আসছে যে আমাদের মস্তক দিয়ে দেন, আর আপনার যে দেরহামগুলো ৮০,০০০ দেরহাম দিবেন বলেন দিয়ে দেন। তখন এই খ্রিস্টান পাদ্রী তিনি তার জীবনের ৮০,০০০ দেরহাম তাদেরকে দিয়ে দিলেন, আর ওয়াদা অনুযায়ী মস্তক মোবারকও দিয়ে দিলেন। এরা মস্তক মোবারক নিয়ে ৮০,০০০ দেরহাম নিয়ে রওনা হয়ে গেল। আর এই খ্রিস্টান পাদ্রী সে তার জীবনের সমস্ত কামাই আওলাদে রসুল, আহলে বাইতে রসুলের মহাব্বতে সে কোরবান করে দিল। তার জীবনের পরিশ্রমের সবগুলো ব্যয় করে দিল। আল্লাহ পাক তাকে এমন নিয়ামত দিলেন, যখনই তারা বের হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তার জবানের মধ্যে কালমা নসিব করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে স্থায়ী নিয়ামত দান করে দিলেন। সে দুনিয়ার কামাই আহলে বাইতের মহাব্বতে দিয়ে দিল, আল্লাহ পাক আখিরাতের নিয়ামত তাকে দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে মুসলমান হয়ে গেল। আর এই লোকগুলো ৮০,০০০ দেরহাম, আহা, এগুলা নিয়ে যখন বের হচ্ছে, যেতে যেতে তারা আলোচনা করতে লাগলো, দেখো এগুলা নিয়ে ইয়াজিদের দরবারে গেলে যদি ইয়াজিদ এগুলো আবার নিয়ে যায়গা, তো একটা কাজ করো, আমরা এগুলা নিজেদের মধ্যে ভাগ করে নেই, বন্টন করে নেই। হ্যাঁ, তো তারা যখন যেই প্যাকেটে করে যেই থলিতে এই ৮০,০০০ দেরহাম দেওয়া হয়েছে, নেওয়ার সময় তারা ঠিকই নিয়েছে এগুলা দেরহাম, এগুলা ঠিক মতো নিয়েছে, কিন্তু পথের মধ্যে যখন ভাগ বটরা করার জন্য তারা যখন এই থলিটা খুললো, খুলে দেখতেছে সব পাথরের টুকরা। নাউজুবিল্লাহ কন্যা, কিসের টুকরা? নেওয়ার সময় কি নিয়েছে? দিরহাম, আর এখন দেখতেছে পাথরের টুকরা। ওই আহলে বাইতের বেয়াদবির কারণে, আহলে বাইতের সাথে আদাওয়াতি দুশমনির কারণে দুনিয়ার এই দিরহামগুলো সব মাটি হয়ে গেছে। কি হয়ে গেছে? আর আরেকজন এই দুনিয়ার উপার্জন দিয়ে দিয়েছে, আল্লাহ পাক তাকে আখিরাতের নিয়ামত দিয়েছে। সুবহানাল্লাহ কন্যা।